আজ 5 বছর পর আমার স্বামী যখন দেশে ফিরেছে বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কোনো কিছু হয়েছে, আমাকে বলো। তখন বললাম, আমার কোনো সমস্যা হয় নাই, তুমি একটু রেস্ট নাও, আমি আসতেছি একটু পরে। তো তার জন্য যখন আমি পানি নিয়ে গিয়েছিলাম, আমার পায়ে একটু সমস্যা ছিল, একটু ঘুরিয়ে ফিরিয়ে হাঁটছিলাম। এটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? তো আমি তখন বললাম, না তেমন কিছুই হয় না, একটু ব্যথা পেয়েছিলাম পায়ে। তখন আমার স্বামী বলে, আচ্ছা আমি অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নেই, বিকালে আমরা দুজনে একসাথে ঘুরতে বের হবো। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। ঘুমানোর ঠিক 3 থেকে 4 ঘন্টা পরে আমাকে উঠে বলে যে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরবা, সাথে কিছু সুন্দর সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসেই উত্তরটা দিলাম, আমি এসব কোথায় পাবো, আমার তো হাতে গোনা 2-1টা শাড়ি আর 2-1টা জামা ছাড়া কিছুই নেই। তখন আমার স্বামী বলে ওঠে, তোমার জন্য 5-6 মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে এক্সট্রা 2000 টাকাও দেই। এছাড়াও এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আমার এসব কিছুই নাই, আমি যাব না। তখন আমার স্বামী বলল, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সবকিছুই আছে, আর এখন এসব কোথায় গেল? এতক্ষণ স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষে আমি আর কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তোমার মাকে এসব জিজ্ঞেস করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিলে মুহূর্তেই আমার শাশুড়ি আমার রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ি জোর গলায় বলল, কি হয়েছে বাবা, তুমি না ঘুমাইছিলা, বউ কি তোমার সাথে কোনো ঝামেলা করতেছে, আমাকে বলো। আর স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞেস করলো, আমার বউয়ের শাড়ি কই, আর গহনাগুলা কই, ওর স্বর্ণের জিনিসগুলা কই, ওকে যে এত জিনিস দিলাম এগুলা কোথায় গিয়েছে, ওর কোনো জামা কাপড় নেই কেন, আজকে এতদিন পর আমি বাসায় এসেছি তারপরও ওর গায়ে নোংরা জামা কেন? মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলল, কি হইলো, উত্তর দাও মা। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি বলতেছি তুমি শুনো, তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো কোনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোন দেখতে পাচ্ছ, আমার থেকেও ছোট, কিন্তু তার সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার। আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিল, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছিল, পারলে জিজ্ঞেস করে দেখো। তোমার বোন তোমার সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, বাসা বাড়িতে যে মহিলারা কাপড় নিয়ে আসতো 200 থেকে 400 টাকা দাম, আর ওইখান থেকে আমাকে কিনে দিত। এত এত টাকা তারা পেয়ে বলতো, ইস আমার ভাইয়ের ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে খাওয়াবো আর এত কিছু দিব তোকে। পারলে তারা দুজন এখন সামনে আছে, তাদের কাছ থেকেই একটু শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন, তাহলে শুনো, গত পরশুদিন রান্না করার সময় একটু ভুল হয়েছিল, এতে একটু খারাপ লেগেছিল বিদায় তোমার মা পুরা কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলিনি, আসলে তোমার মা আর তোমার বোন আমাকে তোমার সাথে কথা বলতে দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো, তোমার বউ যা বলতেছে এগুলো কি সত্যি? তখন তার মা কোনো প্রশ্নের উত্তর দিল না, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করছো, তাকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদ বলে, ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে আমি বললাম, তুমি শান্ত হও, যা হবার হয়েছে। আমার শাশুড়ি আর আমার ননদ রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তখন আমার স্বামীকে বললাম, তুমি কেন ক্ষমা চাচ্ছ, তোমার তো কোনো দোষ নেই। আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমার কথা রাখবা? তখন আমার স্বামী বলল, কি বলবা বলো। তখন আমি বললাম, তুমি আর কখনো বিদেশ যাবা না। আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমার কথাটা রাখবা? তখন আমার স্বামী বলল, কি বলবা বলো। তখন আমি বললাম, তুমি আর কখনো বিদেশে যাবা না, যেটাই হয় দেশেই থাকবা। আমার স্বামীও তখন বলল, কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশে যাব না। আমার স্বামী তখন বলল, অনেক হয়েছে, এখন মার্কেটে চলো, তোমার কি কি নেই সবকিছুই কিনে দেবো, আজকে অনেক ঘোরাফেরা করবো আমরা দুজন। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের তো কোনো কষ্টের শেষ নেই। তারপর যদি শ্বশুর বাড়ি এমন হয়, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, ভিডিওটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।